ওয়েলকাম টু মনের বিনায়। আমি সঙ্গীতা। আমি ভাবছিলাম যে আজকে মনের বিনাতে লাইভ অনুষ্ঠান করি, কিংবা লাইভে এসে আপনাদের সাইন সিনক্রোনিসিটিস, প্যাটার্ন, কিছু বিষয়বস্তু যেগুলো আপনারা হয়তো ড্রিমের মাধ্যমেও দেখেন বা পারিপার্শ্বিক পরিবেশের মাধ্যমেও দেখেন, সেগুলোর এসোটেরিক নলেজ বা সিম্বলিজম সম্পর্কে জানাই। তবে বিষয়বস্তু হচ্ছে, এই সময়টা আসলে দেখবেন অনেক সময় পিকনিক বা প্রোগ্রাম চারিপাশে চলে। তো সেই কথা ভাবলাম যে যদি হয়তো লাইভে বসলাম রাতের দিকে, কিন্তু চারপাশে হয়তো সেরকম মিউজিক শোনা গেল বা কিছু গেল, তখন হয়তো ভালোভাবে আপনারা স্পষ্ট শুনতে পাবেন না। তো ডেফিনেটলি আমি মুহূর্তের ডাকেতেও বলেছি যে মনের বিনা থেকে আমি লাইভে আসব, আর মনের বিনাতেও আমি বলছি যে আমি মনের বিনা থেকেই লাইভে আসব, এর মধ্যেই আসব। কারণ দুপুরের দিকে বা রাতের দিকে যখনই একটু পারিপার্শ্বিক পরিবেশ শান্ত পাবো, আমি সাইন সিনক্রোনিসিটির ক্লাস, ডেফিনেটলি অকাল্ট সিম্বলিজমের ক্লাস আমি মনের বিনাতে এসে আপনাদেরকে জানিয়ে যাব। আচ্ছা চলুন আজকে একটা ছোট রিডিং করি। আজকে 24 তারিখে আমি রিডিংটি করছি 2025-এর বুধবার দিন। দিনটি জন্মদিন বা অন্য কোনো কারণে বিশেষ গুরুত্বপূর্ণ হলে ভালোবাসার শুভেচ্ছা প্রত্যেক মিষ্টি মুহূর্তের ডাকের যোদ্ধাদেরকে। জাস্ট একটা এনার্জি দেখা, ওকে? এটা তৃতীয় ব্যক্তি, নো কমিউনিকেশন সিচুয়েশন, অন অফ সিচুয়েশন, ঠিক আছে, ইমোশনাল কানেকশন, বা অনেক সময় দেখবেন হোয়াটস দ্য কারেন্ট ফিলিংস হিসেবে অনেকে দেখেন, বা সামথিং লাইক গাইডেন্স হিসেবেও দেখুন। আমি আগে থেকে কোনো কিছু ঠিক করিনি, কারণ এটা ভিশন বা প্যাটার্ন কোনো কিছুর ওপরে আমি রিডিং করছি না, জাস্ট একটা এনার্জি চেক করা যে এই মুহূর্তে হোয়াট ইজ গোয়িং অন। ওকে, তো চলুন, দুটোই আমি ট্যারোট ডেক থেকে রিডিং করছি, একটা থেকে রিডিং অ্যান্ড এই ডেকের ক্ল্যারিফিকেশন রিডিং করব। ওকে, চলুন দেখে নিই। প্রত্যেকে যারা নতুন দেখছেন অনুরোধ করব জুড়ে থাকার জন্য, বা এখানে যদি মুহূর্তের ডাকের যোদ্ধারাও দেখেন, থ্যাংক ইউ সো মাচ, রেসপেক্ট ইউ অল। কোনো কিছু একটা বেচায়নি, কোনো কিছু একটা ব্যাকুল ভাব জানেন তো রয়েছে, মানে এনার্জির মধ্যে কোনো কিছু একটা নিয়ে, সেই স্টমাক ইন দ্য বাটারফ্লাই মতন হয় না, সেরকম টাইপের একটা বিষয়বস্তু, একটা ব্যাকুল আকুল ভাব, এরকম টাইপের একটা বিষয়বস্তু রয়েছে। চলুন দেখি কি আসে। আমি গত সপ্তাহ থেকেই চেষ্টা করছি যে একটু লাইভে আসা, দেখি। হ্যাঁ, আপনারাও জানেন যে এই সময়তে অনেক জায়গাতেই নানারকম ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো আর কি হয়, প্লাস এমনিতেও নর্মাল অনেক এই সময়তে বনভোজন ব্যাপারটা খুব বেশি চলে। তো দেখছি, আমি চেষ্টা অবশ্যই করব। ফার্স্টেই এসছে 5 অফ সোর্ডস এর এনার্জি, সিগনিফিকেটর কার্ড। সো বি ভেরি মাইন্ডফুল আপনার পারিপার্শ্বিক কিছু বিষয়বস্তু যেগুলো, সেগুলোকে খুব সুন্দরভাবে অবজার্ভ করুন। ইউ ডিল উইথ লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস, অথবা ইউ আর লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস। ওকে, ভালোভাবে পারিপার্শ্বিক বিষয়বস্তুগুলোকে লক্ষ্য করুন। অনেক মাস্ক ওরিয়েন্টেড মানুষজন কিন্তু তাদের ইন্টারনাল যে উদ্দেশ্য, হিডেন ইন্টেনশন বা কোনো জটিল মোটিভ আপনার সামনে প্রকাশ করে ফেলতে পারে, বা তাদের চাল চলন প্রক্রিয়া দ্বারা আপনি এরকম ধরনের বিষয়বস্তু জানতে পারেন। আমি এক সেকেন্ড একটা জিনিস দেখে নিই, যতদূর সম্ভব এটা হচ্ছে, হ্যাঁ, প্রাইড এবং কনফ্লিক্টের বিষয়বস্তু। আরেকটা হচ্ছে টক্সিক কোনো সিচুয়েশনের মধ্যে মিউচুয়াল কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং আপনাকে করতে বাধ্য করা, ঠিক আছে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো কিছু সলিউশন, প্রফেশনাল কোনো হেল্পের হয়তো আপনি কারুর থেকে ডিম্যান্ড করতে পারেন, তো সে হয়তো ওই সাহায্যের নামে কোনো রকমভাবে প্রতারণার কোনো কিছু সামথিং ইগনোর করবেন না। যেই জিনিসগুলো ভেতর থেকে ইন্টুইশন বা গাট ফিলিং হচ্ছে, ইগনোর করবেন না। কেউ কোনো রকম বিভ্রান্তিমূলক বিষয়বস্তুতে আপনাকে স্টাক রাখতে চায়, বিকজ টু অ্যাবিউজ ইউ অথবা ইউজ ইউ ফর দেয়ার ওন গুড, কারুর নিজস্ব স্বার্থকে চরিতার্থ করার জন্য। হুইল অফ ফরচুন, আপনার লাইফের সৌভাগ্যকে কোনো রকমভাবে অন্য মানুষ যেন ড্রেনেজ করতে না পারে। হুইল অফ ফরচুন সবসময়তে তখনই আপনি গ্র্যাব করতে পারবেন যখন আপনি আশেপাশের কিছু প্রতারক, কুটিল, ষড়যন্ত্রমূলক, বিভ্রান্তকারী শক্তি থেকে দূরে থাকবেন।
এখানে টরাস রয়েছে, লিও রয়েছে, স্করপিও রয়েছে, অ্যাকোয়ারিয়াসের এনার্জি রয়েছে। যদিও দিস ইজ নট আ জেন্ডার স্পেসিফিক অর জোডিয়াক স্পেসিফিক রিডিং, তবু এনার্জির মধ্যে কি চলছে আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি। ওকে, এরকম কোনো বিভ্রান্ত নেগেটিভ শক্তি আপনাদেরকে জাস্ট একটা অসহায়তা, মানে মেকি অসহায়তা, বা আপনার সামনে আপনার পাশে এই মুহূর্তে কারুর থাকা দরকার এরকম কোনো চাহিদাকে উদ্রেক করার জন্য আপনাকে কিছু ভুল বোঝানো হতে পারে, কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ। ওয়ার্ল্ড কার্ড এগেইন ইটস আ স্যাটার্নের এনার্জি। ওয়ার্ল্ড কার্ডের এনার্জি এবং হুইল অফ ফরচুন দুটোই কিন্তু এইরকম, মানে যে চারটে এনার্জিকে বোঝায়, অর্থাৎ ফিক্সড সাইন, ফিক্সড এয়ার সাইন, ফিক্সড আর্থ সাইন, ফিক্সড ওয়াটার সাইন এবং ফিক্সড। তো আপনার লাইফে ডেস্টিনিতে যেটা ফিক্সড হয়ে আছে সেই বিষয়বস্তুকে আপনি প্রাপ্ত করতে চলেছেন। এমতো অবস্থায় কেউ এই জিনিসটি চায় না যে আপনি কোনো মানে লিবারেশন প্রাপ্ত করুন। সেটা ফাইন্যান্সিয়াল লিবারেশন হতে পারে, ইমোশনাল লিবারেশন হতে পারে, বা তাদের কোনো রকম নিয়ন্ত্রণকারী কালো হস্তক্ষেপ থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, এরকম কোনো কিছু হতে পারে। বি ভেরি মাইন্ডফুল কাদের সঙ্গে আপনি ডিল করছেন, কার সঙ্গে কতটুকুনি শেয়ার করছেন, বা কাদের সঙ্গে আপনি ইমোশনালি একটা লয়ালটি মেনটেন করেন। সেটাও এমন নয় যে এটা শুধুমাত্র দাম্পত্য প্রণয়ের ক্ষেত্রে। ইউনিভার্স যদি দেখে যে আপনি কোনো ঠক, প্রতারক, ব্যভিচারী মানুষের সঙ্গে মানে ফর্মালিটি মেনটেন করছেন, সেক্ষেত্রে এনার্জিকে না আপনি মানে একটা ম্যালফাংশনিং এর মধ্যে ফেলেন। তো ইউনিভার্স ভাবে এই মানুষটা মনে হয় এর জন্য তাহলে ভালো। তো ইউনিভার্সকে পরিষ্কার জানান যে আমি এই মুহূর্তে অপারক, বা আমার এর সঙ্গে ভালো ব্যবহার করতে হচ্ছে বিকজ আমি চাই না পরিবেশের মধ্যে ক্যাওস সৃষ্টি হোক, বাট আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি তুমি আমাকে এর সামনে আনবে না, বা এমন পরিস্থিতি তুমি ক্রিয়েট করবে না যার কাছে আমি মানে যার জন্য আমি এর কাছে সহযোগিতা প্রাপ্ত করার প্রার্থনা করতে বাধ্য হই। এটা জানান। এটা যদি একটু আপনাকে অভিমান বশত বা কোথাও একটা আবেগী হয়ে গিয়েও জানাতে হয়, let universe know that this energy is not good for you. যেমন দেখবেন, আমি ধরুন আপনার বাড়িতে নিমন্ত্রিত হয়ে গেছি, বা আপনি হয়তো আমাকে নেমন্তন্ন করে ডেকেছেন। এবার আমি আমার নিজেকে দিয়ে উদাহরণ দেবো। আপনি হঠাৎ করে আমাকে হয়তো একটু বেগুনের কোনো কিছু খেতে দিচ্ছেন, আমি বলবো আমি ওটা খাবো না, কারণ আমার বেগুনে অ্যালার্জি আছে। এমনি আমি যেটা মানে মেডিকেল আমার একটা প্রবলেম আছে, আমি বেগুন খেলে আমার গলা মুখ ফুলে আমাকে হাসপাতালে নিতে হবে। আই এম অ্যালার্জেটিক টু দ্য ব্রিঞ্জল। ওর মধ্যে যে এলিমেন্টস আছে সেটা আমার শরীরের জন্য ঠিক নয়, আমি অসুস্থ হয়ে পড়ি। তো আমি তো সেটা আপনাকে বলবো, তখন তো আপনি ঠিক আছে সঙ্গীতা, তোমাকে আমি অন্য কিছু দিচ্ছি, তুমি ওটা টাচ করো না প্লিজ, বা আমি তো জানতাম না। তো ইউনিভার্সকে না কখনো কখনো এগুলো বলতে হয়। ইউনিভার্স যদিও জানে, বাট তাও ইউনিভার্স মনে করে যে আপনি একটা ডিক্লেয়ার করুন আপনার এনার্জির মধ্যে যে জিনিসটা আপনার কি বলবো সঠিকভাবে আপনি কাকে আমন্ত্রণ জানাতে চান, এবং অসহায়ভাবে কোন জিনিসটাকে আপনি নিজের থেকে সরাতে চান। এস অফ সোর্স, ক্ল্যারিটি মেনটেন করুন নিজের প্রার্থনা থট প্রসেসের মধ্যে, ম্যানিফেস্টেশন প্রসেসের মধ্যে। ইউ হ্যাভ টু মেনটেন দ্য ক্ল্যারিটি। লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস এগেইন এস অফ সোর্স, অথবা কাট দোজ কাইন্ড অফ টক্সিসিটি। হ্যাঁ, 5 অফ সোর্সকে ক্ল্যারিফিকেশন করেছে এস অফ সোর্স এর এনার্জি। কাট দোজ কাইন্ড অফ টক্সিসিটি। হুইল অফ ফরচুনকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখবো। হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুনকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখি। Wow, Queen of Pentacles এর এনার্জি। This is some kind of stability is coming towards you, অথবা you are now, your inner world is now very stable। ঠিক আছে, বাইরের অনেক রকম জটিল জর্জরিত কোন রকম নেগেটিভ সত্তার থেকে আপনি অনেকটা মুক্ত। দ্য ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখি। অথবা ইউর ফার্টিলিটি, সৃজনাত্মক শক্তি, অ্যান্ড ইউর প্যাশনেট কম্প্যাশনেট কোনো রকম ফোর্স আপনাকে কোনো কিছু প্রাপ্ত করতে সহযোগিতা করছে। কারণ সৌভাগ্য যখন আপনার লাইফে আসে, আপনার প্রচেষ্টা আপনার ব্যতিক্রমী সিদ্ধান্তের ওপর দাঁড়িয়েই আসে। ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখবো। ওয়াও, দিস ইজ বিউটিফুল। ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখবো। 7 অফ কাপস, মেনি অপশন ওপেন টুয়ার্ডস ইউ। আপনার লাইফে যে নতুন অধ্যায় আসছে, মেনি অপরচুনিটি আপনার লাইফে আসতে পারে। বটম অফ দ্য ডেক স্টার, সেটা ইমোশনাল কারুর থেকে অ্যাপ্রোচ,
বিজনেস ফাইন্যান্সিয়াল এরিয়াতে কোনো কিছু অ্যাপ্রোচ, বা রিগার্ডিং ইওর কেরিয়ার কোনো কিছু অ্যাপ্রোচ হতে পারে। ভীষণ ফোকাস থাকুন। ওই যে বললাম না যে কেউ হতে পারে আপনাকে সহযোগিতা করার সুযোগ নিয়ে আপনার জীবনে অনুপ্রবেশ করে একটা বিধ্বংস ঘটানোর প্রচেষ্টা, আবার এমনও কিছু এনার্জি আপনার লাইফে আসছে যারা আপনার ইকুয়ালি ফ্রিকোয়েন্সিকে ম্যাচ করে। হ্যাঁ, সো অবজার্ভ পাওয়ার এই সময় খুব দরকার। আচ্ছা, স্টার কার্ডকে আমরা বটম অফ দ্য ডেককে ক্ল্যারিফিকেশন এটা থেকে করব এবং সেটা দিয়ে রিডিং স্টার্ট করব। এখানে যে হিলিং এনার্জি, হিলিং জার্নি, হোপ ফর দ্য ফিউচার, স্টার কার্ডের এনার্জি, এই বিষয়বস্তুকে ক্ল্যারিফিকেশন কে করে? তো মাথা ঠান্ডা, আনুবীক্ষণিক পর্যবেক্ষণ শক্তিকে একদম ক্ষুরোধার সম্পন্ন রাখুন এবং কোনো বিষয়বস্তু ইউনিভার্স যখন আপনাকে অবগত করাচ্ছে সেই ফিলিংসকে কোনো রকমভাবে অ্যাভয়েড বা নেগলিজেন্সের মাধ্যমে নিজের লাইফে পরিবেশের বিঘ্ন কোনো বিষয়বস্তু টেনে আনবেন না। স্টার কার্ডকে ক্ল্যারিফিকেশন করছে ভিক্টরি। ও মাই গড, ইটস আ চ্যারিয়েট কার্ড। স্টার কার্ডকে ক্ল্যারিফিকেশন করছে ভিক্টরি। স্টার কার্ডকে ক্ল্যারিফিকেশন করেছে ভিক্টরি। কম্প্যাশন, কুইন অফ কাপসের এনার্জি। আপনার ভেতরে যে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি রয়েছে বা লাভিং নারিশমেন্ট যে ক্যারেক্টার, আপনি অন্য মানুষের লাইফে না হারমোনিয়াস একটা এনার্জিকে অ্যাক্টিভ করেন, আপনি সেই হারমোনিয়াস ফিল্ডকে অ্যাক্টিভ করার মতন শক্তি রাখেন। তো এই বিষয়বস্তুটা আপনি দেখুন আপনার লাইফে, ইউ হ্যাভ টু ক্লেইম ইউর ভিক্টরি। হ্যাঁ, আপনার অ্যাডভার্সিটি বা রাইজ অ্যাবাভ দ্য অড, এই বিষয়বস্তুটা খুব স্ট্রং। তো এই জিনিসটা যেন কেউ অপব্যবহার না করে। রেসপেক্ট যা আপনাকে ইউনিভার্স গিফট হিসেবে দিয়েছে, রেসপেক্ট ইউর কসমিক গিফট, রেসপেক্ট ইউর ইনার স্ট্রেংথ অ্যান্ড দ্য ইন্টুইশন। এটা হাই প্রিস্টেসের এনার্জি। তো সিক্রেটিভ থাকাটা অনেক সময় জরুরি, বা ইউনিভার্স অনেক সময় আপনাকে না একটু স্পিরিচুয়াল আইসোলেশনের মধ্যে রাখে, বিকজ টু ফ্লারিশ ইউ মোর, বিকজ আপনার একাগ্রতা বা একাগ্র চিত্তকে অনেক বেশি নিবিড়ভাবে শয্যাক্রমে বা সজ্জিত করার জন্য ইউনিভার্স সামটাইমস আপনাকে সেই বিষয়বস্তু বোঝায়। বিকজ আপনার লাইফে কোনো রকম সাকসেস বা সাকসেসফুল অপরচুনিটি অথবা সাকসেসিভ কোনো পার্টনার, কো ক্রিয়েটিভ পার্টনার ইজ কামিং টু হেল্প ইউ অর গাইড ইউ এবং সমৃদ্ধ একত্রীভূতকরণের বিষয়বস্তু হিসেবে। তো এই ছিল আজকের ছোট্ট রিডিং। দেখা হচ্ছে আগামী দিন, আগামী কোনো লাইভে, এখানে আমি আগামী লাইভেই আমি আসবো, আমি দেখছি। হ্যাঁ, পরিবেশের শান্তি, পরিবেশের স্নিগ্ধতা বজায় থাকলে তবেই লাইভ করতে ভালো লাগে, কারণ আপনারা আমার কথাগুলোকে যদি স্পষ্টভাবে শুনতে না পান তাহলে তো অনেক কিছুই বোধগম্য হয়ে ওঠে না, তাই না? তো এই জন্যই ছোট্ট একটি ভিডিও দেওয়া, আপনাদের সাথে জুড়ে থাকার আদরে, আবদারে, ভালোবাসায়। দেখা হচ্ছে অন্য পরের লাইভে। মনের বিনায় আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল চিয়ার লিডার ইজ হিয়ার বেস্টি। রেসপেক্ট ইউ অল। তারা